স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন করছি। আশা করি আজকে এই চ্যাপ্টারটা তোমাদের এন্ড হয়ে যাবে। আগের দিন আমি এই চ্যাপ্টারটা কোথা থেকে স্টার্ট করবে তোমরা পড়া আর কতটুকু পড়িয়েছিলাম সেটুকু ভালো করে দেখে নিয়ে এই চ্যাপ্টারটা দেখো এখন এই ভিডিওটাতে, ঠিক আছে? তো দেখো, এবার আসছে তোমাদের কোন ডিজিজ? কালা আজার। তো কালা আজারের মনে রাখতে হবে কিসের জন্য হয় না, লেইশম্যানিয়া নামক একটা প্রোটোজোয়ার জন্য হয়। সিমটমস কী মনে রাখতে হবে? প্রলংড ফিভার মানে অনেক দিন ধরে জ্বর, লস অফ অ্যাপেটাইট মানে খিদে তৃষ্ণা বোধ হারিয়ে যাওয়া, লস অফ ওয়েট কমে যাওয়া, এনলার্জমেন্ট অফ স্প্লিন অর্গ্যানটা বড় হয়ে যাওয়া, আর অ্যানিমিয়া মানে আয়রন ডেফিসিয়েন্সি ব্লাডের, ঠিক আছে? আর অনেক দিন ধরে জ্বরের জন্য কি হয় না, এরকম এই যে পেশেন্ট যে কালা আজারে সাফার করবে তার স্কিনটা কি হয়ে যায়, ব্ল্যাকিশ ব্রাউন ইন কালার হয়ে যায়। আর যেহেতু ব্ল্যাকিশ ব্রাউন কালার হয়ে যায় এই জন্য এই ডিজিজটার নামকরণ দেওয়া হয়েছে কালা আজার, ঠিক আছে? জাস্ট ইজ অ্যাজ ইন দ্য কেস অফ ম্যালেরিয়া প্রোটোজোয়ান, দ্য ভেক্টর ইনস ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। সিমিলারলি দেখো কালা আজারটা কিসের জন্য হয়, তাহলে মনে রাখতে হবে মানে ভেক্টর মানে কি, যে ক্যারিয়ার অফ দ্য ডিজিজ, যে ক্যারি করছে ডিজিজটা সে কে না, ফিমেল স্যান্ড ফ্লাই অ্যাক্টস অ্যাজ আ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই প্যারাটাতে দিয়েছে যে কেন কার নামে এই যে লেইশমানিয়া ডোনোভ্যান এই যে নাম করা হয়েছে প্রোটোজোয়াটার, এটা কোন সায়েন্টিস্টের জন্য হয়েছে সেটা বলা রয়েছে। একটু হিস্ট্রিটা দেখে নিও তাহলেই হবে, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট আসছে ডায়রিয়া। এটা তোমরা জানো অনেকেই, মানে এটা হচ্ছে টু ফ্লো, তাই তো, মানে লুজ মোশন যখন হয় মোর দ্যান থ্রাইস আ ডে, দিনে 3 বারের চেয়েও যখন বেশি হয়, তো তখন কি হবে, বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, মানে জলের পরিমাণটা বডিতে কমে যাবে। তো তখন আমাদের জলের ব্যালেন্স ওয়াটার মানে সল্ট ওয়াটার আর অ্যাসিড বেস ব্যালেন্সটা বডির ডিস্টার্ব হয়ে যায়। তো তখন এরকম কি বলে ডাক্তাররা, ওআরএস প্রেসক্রাইব করে, তাই তো, বা স্যালাইন দিতে বলে। তো এই ডিজিজটা স্প্রেড করে মেনলি কিসের জন্য, ড্রিঙ্কিং অফ কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুড, নোংরা খাবার আর জলের জন্য। তাহলে এটাও মনে রাখতে হবে কিসের জন্য ডায়রিয়া অকার করে। আর কোন ভাইরাসটা রেসপন্সিবল, দেখো ডায়রিয়াটা বাচ্চাদের হয় এই যে রোটা ভাইরাসের জন্য। সেভারাল আদার টাইপ অফ মাইক্রো অর্গানিজমও রেসপন্সিবল এই ডিজিজটার জন্য ইন অ্যাডাল্টসে, কিন্তু মেন কারণটা কি ডায়রিয়ার না, কন্টামিনেশন মানে নোংরা হয়ে যাওয়া জল আর খাবার ফ্রম ইনফেক্টেড পারসন স্টুল থেকে, নোংরা মানুষের একজনের স্টুল থেকে। প্রিপারেশন অ্যান্ড কুইক ইনটেক মানে খাওয়া, ঠিক আছে? ওআরএস দেওয়া, ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ক্যান রিডিউস দ্য সিভিয়ারিটি অফ দিস ডিজিজ, মানে এটা খেলে কি হবে, মারাত্মকভাবে ডিজিজটা আরও বেড়ে যাবে না, ঠিক আছে? হাউএভার কেয়ার নিতে হবে কি, অ্যাটেন্ডিং দ্য নিয়ারেস্ট হেলথ সেন্টারটা মাস্ট অ্যাজ সুন অ্যাজ সিমটমস অফ দ্য ডিজিজ আর অবজার্ভ। সিমটমস দেখার সঙ্গে সঙ্গেই কেয়ার নিতে হবে, নিয়ারেস্ট হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে। তো দেখো একটা ওরাল ভ্যাকসিনও হয় ঠিক পোলিওর মতনই ডায়রিয়ার জন্য। এটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রামের একটা পার্ট, কম্প্রিহেন্সিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম। ওরাল ভ্যাকসিন ফর ডায়রিয়াটা মনে রাখতে হবে কে ডিসকভার করেছিল ইন্ডিয়াতে না, আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মহারাজ কিষান ভান, একজনকে রিনাউন্ড পেডিয়াট্রিশিয়ান ফ্রম দিল্লি, ঠিক আছে, মানে যে বাচ্চাদের ডাক্তার। নেক্সট দেখো বলেছে কোভিড-19, এটা আমরা সবাই জানি ডিসেম্বর 29 এসেছিল। তো এটার ভাইরাসটার নাম কি, SARS-CoV-2, মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, এটা হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে? এটা দেখো আমাদের স্প্রেড করেছিল আমরা জানি চায়না থেকে, চায়নার একটা শহর উহান থেকে। আর মেন সিমটমস কী না, ফিভার, কাফ, কোল্ড, শর্টনেস অফ ব্রেথ মানে নিঃশ্বাস না নিতে পারা ঠিকঠাক করে, ঠিক আছে? তো দেখো বলেছে দেয়ার ওয়াজ ট্রিমেন্ডাস ডিসপ্যারিটি ইন দ্য ডেথ রেট, মানে অনেক মানুষরা মরে যাচ্ছিল এই ডিজিজ থেকে। অ্যাজ দ্য স্পেস টাইম অ্যান্ড সাবজেক্ট ভ্যারিড, মানে বিভিন্ন স্পেসে বিভিন্ন সময় আর বিভিন্ন লোকেদের মধ্যে। ডেথ রেটটা সবচেয়ে হায়েস্ট ছিল সেকেন্ড বছরের কোভিড ইনফেকশনের, মানে 2021-এর কথা বলছে বা 2020-র কথা বলছে।
লেটার দ্য ডেথ রেট ফ্রম দিস ডিজিজটা আস্তে আস্তে নেগলিজিবল মানে নীল হয়ে গেল। কেন না, যেহেতু আমাদের বিভিন্ন জায়গার থেকে অনেক ভ্যাকসিনেশনের জন্য সাকসেসফুল হয়েছিল এটা। যেরকম হচ্ছে যেমন এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ডেজিগনেটেড দিস ডিজিজ অ্যাজ আ প্যান্ডেমিক, ঠিক আছে। তো তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেজিগনেটেড করেছিল যে এই ডিজিজটা, যে মানে এটাকে নাম বলা হয়েছে যে প্যান্ডেমিক। কেন না, এটা প্রচণ্ড মাস লেভেলে ছড়িয়েছিল, অনেক লাখ লাখ লোকেরা মারা গেছিলো। নেক্সট আসছে টিবি বা টিউবারকুলোসিস। তো এটাও হচ্ছে দেখো ব্যাকটেরিয়াল এয়ারবর্ন ডিজিজ, মানে হাওয়ায় ছড়ায়, ব্যাকটেরিয়াটা হাওয়ায় ছড়ায় এই ডিজিজটার। তো এটা ডিজিজটার ব্যাকটেরিয়ার নামটা মনে রাখতে হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কোথায় অ্যাটাক করে না, মানুষজনের লাংসে। টিউবারকুলোসিস অলসো অকার্স ইন্টেস্টাইন আর হাড়ের মধ্যে। মনে রাখতে হবে এই এয়ারবোর্ন ডিজিজটা খুবই ইনফেকশাস, ঠিক আছে। ইনফেকশান অকার হয় কোথার থেকে, ফ্লেগাম বা কাফ থেকে। লং টার্ম সিমটম কি, ফিভার, কাফ, লস অফ অ্যাপেটাইট, লস অফ ওয়েট। জেনারেলি ফিভারটা বেড়ে যায় রাতের দিকে। কিছু কিছু পেশেন্টরা কমপ্লেন করে কাফের সাথে ব্লাডও বেরিয়ে আসা। ইন সাম পেশেন্টস ইনস্টিড অফ দ্য লাংস, গ্ল্যান্ড অফ থ্রোট অ্যান্ড অর আর্মপিট বিকাম সোলেন। মানে লাংসের জায়গায় কিছু কিছু পেশেন্টে গলা আর আর্মপিটটা ফুলে যায়। এটা পসিবল টু কন্ট্রোল দ্য ডিজিজ থ্রু প্রপার আর টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট হলে। ইট হ্যাজ বিন পসিবল টু সেভ হান্ড্রেডস অফ পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফ্রম দিস ডেডলি ডিজিজ থ্রু ডটস। ডটস মানে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, মানে একটা পেশেন্টকে খুব নজরদারিতে রেখে ট্রিটমেন্ট করার অল্প টাইমের জন্য, ঠিক আছে। নেক্সট আসছে দেখো হেপাটাইটিস। তো হেপাটাইটিস আমরা জানি যে এটা হচ্ছে লিভারের ডিজিজ। দু রকম হয়, এপিডেমিক জন্ডিস যেটা কিনা নোংরা খাবার আর জলের জন্য হয়, আর একটা হয় ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড বোর্ন জন্ডিস, যেটাতে কিনা যেটা ইনফেকশন অকার্স থ্রু হিউম্যান বডি ফ্লুইড অ্যান্ড ব্লাড ফ্রম অ্যান ইনফেক্টেড মাদার থেকে চাইল্ডের মাধ্যমে কাছে ছড়িয়ে যায় ইন হার বুম, মানে যখন পেটে থাকে তখন। ফ্রম ইনফেক্টেড নিডল অফ সিরিঞ্জ, মানে যখন সিরিঞ্জটা ইনফেক্টেড, অর শার্প ম্যাটেরিয়ালস ইউজড ইন ডেইলি লাইফ। তো দেখো বলেছে যে হেপাটাইটিস এ অ্যান্ড ই ভাইরাস আর রেসপন্সিবল ফর এপিডেমিক জন্ডিস। তাহলে এটা মনে রাখতে হবে, এপিডেমিক জন্ডিসটা হচ্ছে কিনা কোন ভাইরাসের জন্য, হেপাটাইটিস এ আর ই এর জন্য। আর হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই স্প্রেড করে থ্রু দ্য স্টুল অফ ইনফেক্টেড পারসনসদের স্টুলের মাধ্যমে এটা ছড়ায়, উইচ ইন টার্ন আরও নোংরা করে দেয় জল আর খাবারকে। হেপাটাইটিস বি আর সি ভাইরাস রেসপন্সিবল কিসের জন্য, ব্লাড আর বডি ফ্লুইড বোর্ন জন্ডিস। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন ভাইরাসের জন্য কোন জন্ডিসটা হচ্ছে, ঠিক আছে। Concomitant infection of hepatitis D can be found in some patients suffering from hepatitis B. মানে কিছু কিছু পেশেন্টস যাদের হেপাটাইটিস বি হয় তাদের দেখা যায় যে হেপাটাইটিস ডি এর সিমটমও দেখা যায়। মেন সিমটম কি জন্ডিসের আমরা জানি যে স্কিনটা আর চোখের সাদা অংশটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, খিদে তৃষ্ণাটা কমে যাবে, গা গুলানোটাকে বলে নজিয়া, আর অ্যাবডোমিনাল পেন, পেট ব্যথা, আর and passing urine the color of which is dark yellow like mustard oil, মানে সর্ষের তেলের মতন ইয়েলো কালারের ইউরিনটা হয় টয়লেটটা। আর ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড বোর্ন জন্ডিস, মানে যেটা বি আর সি হেপাটাইটিস ভাইরাসের জন্য হয়, এটাতে কি হচ্ছে, ক্যান রেজাল্ট ইন লং টার্ম আর সিভিয়ার ড্যামেজও করে দিতে পারে লিভারকে। ভেরি এফেক্টিভ ভ্যাকসিনস অ্যাগেনস্ট হেপাটাইটিস এ অ্যান্ড বি আর দেয়ার অ্যাট প্রেজেন্ট। কিন্তু এখন অনেক এফেক্টিভ ভ্যাকসিন রয়েছে হেপাটাইটিস এ আর বি এর জন্য। তো দেখো এরকমভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ডিক্লেয়ার্ড 28 জুলাই অ্যাজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। তো এগুলোও তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ওয়ার্ল্ড এই যে দিনগুলো কবে কবে পালন করা হয়। নেক্সট আসছে দেখো ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। এটা একটা খুবই বাজে, হরিবল এর জন্যই বলেছি কারণ এটাতে খুব শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে। ভাইরাল ডিজিজ, তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম ব্যাকটেরিয়াল ডিজিজ, এবার পড়ছি ভাইরাল ডিজিজ যেটা অ্যাফেক্ট করে রেসপিরেটরি সিস্টেম।
দ্য ডিজিজ ইজ হাইলি ইনফেকশাস, ঠিক আছে, খুবই ইনফেকশন হয়ে যায়। এটা ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, মানে একটা মানুষের হাঁচি এইগুলোর থেকে ছড়ায়। স্নিজিং, কাফ অ্যান্ড মিউকাস, সর্দির থেকে ছড়ায়, ঠিক আছে। তো দেখো এবারে কি বলেছে যে a person is susceptible to infection before the onset of the symptoms, তাহলে একটা মানুষ ইনফেকশনের কাছে susceptible before the onset of the infections and can also be prone to infection after he or she actually falls sick. In other words, কি বলেছে না, যে মানে মানুষটা যদি নাও জানতে পারে, মানে সিমটমস হচ্ছে না, তাও কিন্তু ইনফেকশন অ্যাকচুয়ালি হতে পারে, ঠিক আছে, আফটার হি অর শি অ্যাকচুয়ালি ফলস সিক, মানে এই ডিজিজটা ক্যান বি ট্রান্সমিটেড, ছড়াতে পারে টু দ্য পেশেন্ট উইদাউট হিজ অর হার আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ ছাড়া। ভেরি হাই টেম্পারেচার, ঘাম, ঠিক আছে, শিভারিং, কাঁপা, সোর থ্রোট, গলা জ্বালা আর কাফ হচ্ছে এই ডিজিজটার সিমটমস। দ্য ডিজিজ বিইং ভাইরাল, অ্যান্টিবায়োটিক এই জন্য ঠিক করতে পারে না কিন্তু কিছু রিলিফ নেওয়া যেতে পারে ফ্রম দিস ডিজিজ যদি কমপ্লিট বাড়িতে রেস্ট নেওয়া হয় আর অনেক জল নেওয়া হয়, মানে খাওয়া হয়। অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার স্পেশালি ফর দ্য চিলড্রেন, দ্য এজেড পারসন আর হেলথ ওয়ার্কার, এদের জন্য মানে বয়স্ক, বাচ্চা আর হেলথের কাজ করে যারা, তাদের জন্য কিছু স্টেপস নেওয়া হয় যাতে কিনা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইউজ করা যেতে পারে ফর প্রোটেকশন অ্যাগেনস্ট দিস ডিজিজ, ঠিক আছে। এবার আসছে তোমাদের অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস, ঠিক আছে। এটাতে দেখো বলেছে 2.5 crore মানুষের জীবন নষ্ট হয়ে গেছে লাস্ট 30 বছরে। এটা রেসপন্সিবল কি, কোন ভাইরাসটা রেসপন্সিবল? HIV, ঠিক আছে, মনে রাখতে হবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি গেটস শ্যাটার্ড, তো এই রোগটা যখন হয়, এইডস রোগটা হলে বডির ইমিউনিটিটা পুরো পড়ে যায়। তো অনেক রকম ডিজিজ বডিতে এফেক্ট করতে পারে, জার্ম বিভিন্ন রকম দিয়ে ছড়াতে পারে। তো দেখো অনেক সময় দেখা যায় এই রোগটা হলে মানুষজন টিবি, ডায়রিয়া, ফিভার এগুলো সব হচ্ছে, গলা জ্বালা করছে, আর খুব তাড়াতাড়ি ওয়েট লস হচ্ছে, তারপর হঠাৎ করে মরেও যেতে পারে মানুষ। তো এটা সাধারণত বডি ফ্লুইডস আর ব্লাডের মাধ্যম দিয়ে ছড়াচ্ছে। Special emphasis is now being given for awareness program to combat this disease, তো এখন কিছু সচেতন করার জন্য মানুষ মানে অনেক স্টেপস নেওয়া হচ্ছে যাতে এই ডিজিজটা প্রিভেন্ট করা যায়। গভর্নমেন্ট হসপিটালে প্রভিশনস রয়েছে যাতে কিনা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ফ্রিতে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয় যারা এইডসে সাফার হচ্ছে। বলছে যদি এইডস ডিটেক্ট মানে ধরা যায় রাইট টাইমে আর ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা গেলে, যদিও ডিজিজটা ঠিকঠাকভাবে কিওর করা যায় না, তাও পেশেন্টটা আস্তে আস্তে নর্মাল লাইফ, হেলদি লাইফ লিড করতে পারবে, ঠিক আছে। এবার আসছে দেখো এপিডেমিক ডিউ টু নন ইনফেকশাস ডিজিজ, তো বলেছে যে সবসময় যে এপিডেমিক ডিজিজ ইনফেকশনের থেকেই হয়, মাইক্রো অর্গানিজমস থেকে, তা নয়। কিছু কিছু নন ইনফেকশাস ডিজিজ মানে যেগুলো ইনফেকশাস নয়, যেরকম ডায়াবেটিস মানে সুগার যেটা আমরা জানি, হাইপার টেনশন মানে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, ক্যান্সার, আর মানসিক যারাভাবে অসুস্থ যেরকম ডিপ্রেশন, অনেক রকম ডিজিজ আছে, ঠিক আছে। অলসো হ্যাভ অ্যাজিউমড এপিডেমিক প্রপোর্শনস, মানে এগুলোও এতটা বেড়ে গেছে এখনকার জীবনযাপন লাইফস্টাইলে যে এটাও এখন এপিডেমিক স্টেটাস নিয়ে নিয়েছে। তো দেখো এটা বলেছে কারেক্ট ফুড হ্যাবিট লাইফস্টাইল করলে এগুলো ঠিকঠাক হয়, কিন্তু সেগুলোর অভাবে মানুষের এখন এগুলো অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করিয়ে দিলাম। আমি বলেছিলাম এটা দুটো পার্টেই শেষ করিয়ে দেবো, যে জায়গাগুলো পড়ালাম এখান থেকেই পড়বে, সব এখান থেকে পেরে যাবে অ্যান্সার করতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে চ্যাপ্টারটা। যদি ভালো লাগে বোঝাটা তাহলে একটা অন্তত লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি একটু রিকোয়েস্ট জানাচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমাকে সাপোর্ট না দেখাও আমিও কিন্তু আগ্রহ পাবো না ভিডিওগুলো বানানোর। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে
নতুন সায়েন্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট আমি তোমাদের কেমিক্যাল রিয়াকশান যে চ্যাপ্টারটা ফিজিক্যাল সায়েন্সে, ওটা তো অনেকটাই বোঝার রয়েছে, অনেকেই ওই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারো না, কঠিন লাগে, সেই চ্যাপ্টারটাই আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? আর অন্যান্য চ্যাপ্টারগুলো আমার দেখবে অনেকগুলো করা রয়েছে, বোঝানো রয়েছে, প্লেলিস্টে চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো। ক্লাস 8 সায়েন্সের দেখবে অন্যান্য অনেক কিছু চ্যাপ্টার করানো রয়েছে।